সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার ও জনসংযোগ শুরু করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সদ্য ঘোষিত বিজেপি প্রার্থী তারক চ্যাটার্জি। রবিবার প্রার্থী ঘোষণার পর প্রথমবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন তিনি। পেশায় শিক্ষক হলেও দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত তারক চ্যাটার্জি। সেই কারণেই কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে দল তাকে প্রার্থী করেছে বলে মনে করা হচ্ছে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিশেষ চিন্তিত নন বলেই জানান তিনি। তার দাবি, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা। উল্লেখ্য, প্রার্থী ঘোষণার পর কৃষ্ণনগরে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে কিছু কর্মী সমর্থকের বিক্ষোভ দেখা যায়। এ প্রসঙ্গে তারক চ্যাটার্জির মন্তব্য, বিজেপি একটি সর্বভারতীয় দল, তাই টিকিট পাওয়ার দাবিদার অনেকেই থাকেন। দলের ভেতরে ক্ষোভ বিক্ষোভ থাকাটা স্বাভাবিক, তবে সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। প্রার্থী হিসাবে ভারতীয় জনতা পার্টির আজকে কৃষ্ণনগর উত্তর বিধানসভার যে প্রার্থী আমাকে করেছে, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব সহ আমাদের 4 মণ্ডলের সমস্ত সম্মানীয় কার্যকর্তা পদাধিকারী, তাদের সকলকে অশেষ কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আজকে পদ্মফুলের জন্য লড়াই। সেই পদ্মফুল যাতে কৃষ্ণনগর বিধানসভার মানুষের আশীর্বাদ নিয়ে আজকে আমরা নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে পারি, সেটাই আমাদের পরিবর্তন সংকল্প। সেই সংকল্পে আমরা বিজয়ী হব এবং সেই বিজয়ী সংকল্প নিতেই আজকে কৃষ্ণনগরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত মা সিদ্ধেশ্বরী মায়ের কাছে এলাম, এসে পুজো দিলাম, মায়ের আশীর্বাদ নিলাম আমাদের সমস্ত কার্যকর্তা কর্মী সমর্থকদের নিয়ে। দাদা কি বলবেন, মানুষের কাছে কি বলে হচ্ছে প্রার্থী ঘোষণা করতে দেরি হলো, তারও পূর্ণ নয় বলে একটা বিক্ষোভ করলো পোস্ট অফিসের মোড়ে এবং জেলা পার্টি অফিসে, কি বলবেন? বিষয় হচ্ছে হয়তো কিছু টেকনিক্যাল কারণে দেরি হয়েছে, কিছু উচ্চ নেতৃত্বের চিন্তা ভাবনা করে তারপরে তারা গ্রাউন্ড সার্ভে করে তারপরে প্রার্থী ঘোষণা হতে একটু বেশি সময় নিয়েছে হয়তো। কিন্তু আমাদের বিজেপি পরিবার, সেই পরিবারে আমাদের কিছু বিষয় নিয়ে হয়তো ছোট মনোমালিন্য আছে, সংসারে যেমন থাকে। আগামী দিনে আমাদের বৈঠকের মাধ্যম দিয়ে, তাদের সঙ্গে কথা বলার মাধ্যম দিয়ে এবং সব মিটে যাবে। আমরা পদ্মফুলকে জিতাবো, এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমাদের সারা বছর সমস্ত সম্মানীয় কার্যকর্তা, দেবতুল্য কার্যকর্তারা লড়াই করছে এবং তারা অবশ্যই পাশে থাকবে, এটা আমার বিশ্বাস। দীর্ঘদিনের কর্মী আজকে প্রার্থী হিসেবে নাম এসেছে, কি বলবেন? এটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল, সেই দলে একজন বুথ সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী হন, একজন বুথের সাধারণ কর্মী আজকে দেশের প্রধানমন্ত্রী হন। আজকে সেই হিসাবে প্রথমে বুথ স্তর থেকে আমাদের মন্ডল স্তর, সেখান থেকে বিজেপি টিচার সেল থেকে মন্ডলের সভাপতি, মন্ডলে তারপরে জেলার সেক্রেটারি পদ দল দায়িত্ব দিয়েছে, পালন করেছি। বর্তমানে দল সহসভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করে চলেছি। এবং এখন দল আমাকে এই বিধানসভায় পদ্মফুল জিতিয়ে আনার যে দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটা বিজেপির কার্যকর্তা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমি একজন সাধারণ কার্যকর্তা হিসাবে সেটা আমাদের নরেন্দ্র মোদীজির হাতে এই পরিবর্তন সংকল্পে তুলে দেব এবং 4 মের পরে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। না না, একেবারেই নয়, কারণ আমাদের বুথ স্তরে 273টা বুথ, এই বুথ স্তরে প্রতিনিয়ত মানুষের পাশে আমাদের বুথের কর্মীরা থাকে। আমাদের বুথ স্তরের সংগঠন সবসময় প্রতিনিয়ত আমাদের সাংগঠনিক বৈঠক, সাংগঠনিক কার্যক্রম চলে এসেছে সেই লোকসভার আগে থেকে। তার ফলে আমরা প্রস্তুত রয়েছি এবং আমরা কর্মী বৈঠক করেছি, সেখানে একেবারে উৎসাহের সঙ্গে তারা আসছে। সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে এগিয়ে আসছে, তারা সংকল্প নিয়ে নিয়েছে যে এইবার পরিবর্তন করবেই। সেই পরিবর্তনের ইয়েতে আজকে ঝড়ে, আজকে বিরোধী যারা আছে ভারতীয় জনতা পার্টির, তারা সেই ঝড়ে টিকতে পারবে না। আমরা এগিয়ে যাব এবং বিজয়ী হব, এটা আমাদের 100% বিশ্বাস এবং নিশ্চিত। আমরা সকলকে কি নামানো যাবে বলে মনে হচ্ছে? একদম, সকলকে আমরা ঐক্যবদ্ধভাবে নবীন প্রবীণ সমস্ত কিছু মিলে আমরা এই লড়াইয়ে সমস্ত অংশগ্রহণ করব এবং সেই লড়াইয়ে আমরা সবাইকে পাশে পাবো, সাধারণ মানুষকে পাশে পাবো, আমাদের যে দেবতুল্য কার্যকর্তারা রয়েছে তাদের সবাইকে পাশে পাবো। আপনাদের দলের কিছু লোক মানে কর্মীরা তারা বলছে যে জেতা সিটকে তৃণমূলের হাতে তুলে দেবে। দেখুন, এই বিষয়গুলো আপেক্ষিক বিষয়, এই বিষয়গুলো হয়তো
কিছু তাদের আপেক্ষিক ব্যাপার রয়েছে, সেই বিষয়ে তারা বলছে, সেগুলো আগামী দিনে মিটে যাবে। এটা কখনোই নয়, কারণ এই কৃষ্ণনগর আজকে আমাদের স্বর্গীয় যে রাজ্যের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায়ের শহর। সেই সত্যব্রত মুখোপাধ্যায় আজকে এমপি হিসাবে দেখিয়েছিলেন যে একজন এমপির কি জনহিতকর কাজ হয়, জনকল্যাণমুখী কাজ হয়। সেই কাজে তিনি কৃষ্ণনগর মানুষের মন জয় সেই 2000 সাল থেকেই করেছেন। তা সেই পরম্পরা এখনো কৃষ্ণনগরে চলছে উত্তর বিধানসভায়। সেই পরম্পরা মেনে কৃষ্ণনগরের রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী জনগণ আজকে বিজেপির পাশে থাকবে। বিজেপি দেশ গঠনের কাজ, রাজ্য গঠনের কাজ ক্রমাগত করে চলেছে এবং সেই কাজে আজকে কৃষ্ণনগরের প্রভূত আগামীতে উন্নয়ন হবে। সেই উন্নয়ন বিজেপি পার্টির হাত ধরেই এই পশ্চিমবঙ্গের মাটিতে পরিবর্তনের মাধ্যম দিয়ে হবে, সেটা কৃষ্ণনগরের মানুষ জানে, উপলব্ধি করছেন। তা তারা আমাদের একটা বিপুলভাবে তারা আশীর্বাদ করবেন, এটা আমাদের নিশ্চিত বিশ্বাস।